হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। দেখো সকাল সকাল উঠে পড়েছি আমি। উঠে এবার ছেলে মেয়ের জন্য রেডি করব নাস্তা। সকালের এই দুধ বের করে নিলাম আমি। আর এখানে দেখো নারকেলের চাটনি ছিল, দুধ গরম করতে বসে গেছি। দেখছো সকালবেলা ছেলে মেয়ে স্কুল কলেজ যাবে, তাদের জন্য আমি তাড়াতাড়ি করে বসে গেছি। এখানে ইডলি বানাচ্ছি, আজকে ইডলি তৈরি করছি আর একদিকে দুধ গরম হচ্ছে। ছেলে মেয়ে রোজ সকালে কলেজ স্কুল যায়, তারা নাস্তা নিয়ে যায়, তাই জন্য আমাকে সকাল সকাল করতে হয়। আর ওয়েস্ট বেঙ্গলের মতো নয় বন্ধুরা, এখানে সকাল সকাল স্কুল বা কলেজ। দেখো এখানে দুধ গরম হয়েছে। আমার মেয়ে ঘর থেকে বেরোয় সকাল 6:30টায়, আর ছেলে ঘর থেকে বেরোয় সকাল 8টায়। দেখো আমি ইডলি তৈরি করতে রেডি হয়ে করে ফেলেছি। আর যেহেতু ছেলের কলেজ হচ্ছে 5:30টায় ছুটি হয় বিকেলবেলা, তো ছেলেকে দুপুরের খাবার নিয়ে যেতে হয়। আর ভাত ডাল তরকারি তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই জন্য এটা সেটা করে দিতে হয় মাঝে মাঝে করে। আর দেখো ঘুম চোখে দিচ্ছি ইডলির ব্যাটারটা, এদিকে ওইদিকে ছড়িয়ে যাচ্ছে। এইভাবে ইডলি করে দিয়েছিলাম, মেয়ের তো খুব মজা হচ্ছিল। তারপর মেয়েকে ধরে মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি। মেয়ের টাইম হয়ে গেছে, এখন 6:30 বেজে গেছে, তাই জন্য মেয়ের রেডিটা মেয়েকে করে দিচ্ছি। তারপর দুধটা রাখতে যাচ্ছি ফ্রিজে, আর এখানে মেয়ের রেডি করছি নাস্তাটা। তারপর এখানে দেখো কে বেরিয়েছে, আমাদের ছোট্ট কাজু বেরিয়ে চিড়ে খাচ্ছিল। আর দেখো আমার ইডলিটা হয়ে গেছে। ঝটপট ঝটপট আমি বের করে ফেলছি, কারণ মেয়ের দেরি হয়ে যাবে না হলে। খুব গরম, ইডলিটা খুব গরম। সকাল সকাল এত গরমে মানে কি বলবো, হাত পা দেখো জ্বলে যাচ্ছে তাড়াহুড়ো করে। আর মেয়ের এখানে রেডি করছি নাস্তা। মেয়ে বলছিল মা বেশি দিতে হবে না, তবু মেয়েকে 6টা দিয়েছিলাম ইডলি। তারপর মেয়ে চুলটুল ঝেড়ে একদম রেডি হয়ে গেছে, মেয়েকে ছাড়ার জন্য যাচ্ছি। দেখো সাইকেলে করে ও যাই, কিন্তু রাস্তাটা আমি একটু দিয়ে আসি এগিয়ে, তারপর চলে যাচ্ছে। তারপর আমি আবার বাড়ি ফেরত যাচ্ছি। এবার গিয়ে আমি ছেলের জন্য নাস্তাটা রেডি করব। তারপর এখানে দেখো আমাদের ডনগুলো কেমন শুয়ে আছে সব। এবার চলে এলাম, ছেলের নাস্তাটাও রেডি করে দিলাম, আর ছেলে এখানে রেডি হচ্ছে। তারপর দুধ আর টোস্ট দিয়ে দিয়েছিলাম ছেলেকে খাওয়ার জন্য এখন। আর ইডলিটা দুপুরে খাবে, ইডলি আর নারকেলের চাটনি দুপুরে খাবে এটা। আর ঝটপট করে দুধটা খেয়ে নিচ্ছে। সকাল সকাল দুধ দেবো বলবে মা দুধ খেতে গা ভুল হয়। দুধ খেলে বন্ধুরা বলো তো গা ভুল হয়? আমার ছেলে মেয়ে দুধ খেলে আবার গা ভুল হয়। তারপর ছেলে সব রেডি করে নিচ্ছিল। আরে দেখো এই ল্যাপটপ নিয়ে যেতে হয় ওকে। তারপর বাইকে করে চলে যাচ্ছে, বাইকটা আবার পার্কিং এ রেখে বাসে করে যাবে। ও দেখো আমি উঠে এলাম আমাদের ছাদে, খুব সুন্দর ছাদটা লাগছিল, মেঘলা মেঘলা করেছিল, আবহাওয়াটা এত সুন্দর লাগছিল, আর প্রকৃতিটা কত সুন্দর লাগছে দেখো ছাদ থেকে। আর এখানে শহরে জানো তোমরা ঘর মানে এত ঘর বাড়ি গিজগিজ করছে। দেশে যেমন আমাদের অত ঘর বাড়ি পাশাপাশি থাকে না, এখানে দেখতে পাচ্ছ। আবার এরকম ভাবে লোহার সিঁড়ি লাগানো আছে। বৃষ্টি এসে গিয়েছিল, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তারপর আমি চলে এলাম বাড়িতে। আর আমাদের শশা গাছটা দেখো, শশা গাছটা কত সুন্দর হয়েছে। তারপর এসে আমি মুখ টুক ধুয়ে চাটা গরম করে, আর আমিও একটু টোস্ট আর ইডলি নিয়ে বসে পড়লাম। তখন বেজে গিয়েছিল 10টা, কিন্তু কাজ করতে করতে আমার বেলা হয়ে গিয়েছিল। দেখা কেমন খাচ্ছি। ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে বাড়ির কাজ করতে করতেই আমার 10টা বেজে যাবে, বুঝলে। তাও আমি ভাবলাম যে একবারে তাও আমি নাস্তাটা করে বসে পড়বো কাজে। আর নাস্তাটা করে নিচ্ছি। হাজব্যান্ড বলছে আমি পরে নাস্তা করব, তুমি করে নাও আগে। ও হাজব্যান্ড কাজে বসে যায় 9টার সময় করে, ওর কাজ মিটিয়ে ও কাজে বসে যায়। মেয়েদের বুঝতেই পারছো কাজ কত। তারপর দেখো রেডি হয়েছে, এটা বাজারে যাওয়ার জন্য। আর হাজব্যান্ড এখানে কাজ করছে বসে বসে। কি করব বলো, অনেক খাটুনি খাটতে হয়। আমরা জরির কাজ করে খাই, এমন আহামরি ইনকাম আমরা করি না, জরির কাজ করেই খাই। কাজটা হয়ে গিয়েছিল, আবার একটা কাজ ডাকছিল বাজার থেকে। এসে দেখলাম মেয়েও চলে এসেছে, তখন 12টা বেজে গেছে।
কাজটা টাঁকছি। আর আমি কি কি নিয়ে এসেছি দেখো, বাজার থেকে বটবটি নিয়ে এসেছি, আর আলু, আর আজকে মুসুর ডাল। এই রান্নাই হবে, আলু বটবটি আর মুসুর ডাল। যেমন ইনকাম তেমন তো খরচা করতে হবে, তাই তো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বটবটি কাটতে আরম্ভ করে দিয়েছি। তারপর আবার রান্না করতে করতে এখানে চলে এলাম কাপড় ধুতে। দেখতে পাচ্ছ গচ্ছার কাপড়ও ভিজানো আছে, ধুতে হবে। মানে সারাদিন যে বাড়ির কাজ এত যে কি বলবো, তার মধ্যে আবার আমার হয়ে গেল রান্না বান্না সব কমপ্লিট। তোমরা যদি খেতে চাও চলে আসো ঝটপট ঝটপট। রান্না বান্না করে কাপড় ধুয়ে আর আমি চলে এলাম ঘরটা মোছার জন্য। মুছে নিচ্ছি ঝটপট করে। এসব করতে করতে বেজে গিয়েছিল বিকেল 3টে একদম। ঝটপট করে ঘরটা মুছে নেব, নিয়ে আমি চান করতে যাব। চান টান করে আসলাম, এবার একটু ভগবানের সেবা করছি। ঘরের ভেতরটা এত অন্ধকার যে কি বলবো তোমাদের। এরই মধ্যে মেয়ের আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আর দেখো এখানে আমি এবার খেতে বসেছি। ছেলে আর দুপুরে ভাত খেতে টাইম পায় না, ও খায়ও না ভাত। আর 5:30 এসে কেউ কি ভাত খাবে? তোমাদের একটু দিচ্ছি, তোমরাও খেয়ে নাও। নিরামিষ আর কি বলবো, যাই হোক করে তোমরাও খেয়ে নাও আর আমিও খাচ্ছি যাই হোক করে। কিন্তু তোমাদের একটা কথা বলি, আমাকে নিরামিষ খেতেই বেশি ভালো লাগে মাছ মাংসের চেয়েও, বুঝলে। কি করবো বলো, গরিব ঘরে জন্মেছি, প্র্যাকটিস হয়ে গেছে খেয়ে খেয়ে। তারপর ভাত টাত খেয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম, তারই মধ্যে অন্ধকার হয়ে গেছিল, রাত হয়ে গেছিল, মানে রাত 9টা বেজে গিয়েছিল। তখন আমরা বসেছি চা খেতে, চা টোস্ট খাচ্ছিলাম রাত 9টার সময়। ছেলে বললো আমাকে একটু দাও, ছেলে হাজব্যান্ড মেয়ে সকলেই খাচ্ছিলাম। দেখো 9টা বাজে, দেখতে পাচ্ছ। সেই ইডলি খেয়েই সকাল থেকে রয়েছে ছেলে, এখন আবার চাটা খাচ্ছে। তোমরা কি চা খেতে চাও? চলে আসো, আমরা খুব তাড়াতাড়ি চা খাই, বুঝলে, রাত 9টায়। এটা আমাদের সন্ধে। গুজরাটের থেকে থেকে মানে এমন অভ্যাস হয়েছে, কাজে কাজে মানে দিন কখন চলে যাচ্ছে আমি নিজেরাই বুঝতে পারছি না। চা খেতে খেতে মায়ের যে কেমন করছি দেখছো। তারপর আবার কাজে বসে গিয়েছিলাম, কাজ করছিলাম। কারণ বেশি তাড়াতাড়ি রান্না আমি করি না, আমি 10টার সময় উঠে রান্না করি। ছেলে মেয়ে পড়তে পড়তে ওদেরও দেরি হয়ে যায়, ওরাও তাড়াতাড়ি খেতে চায় না। দেখো জরির কাজ করছি। তোমরা কে কে এরকম জরির কাজ করতে জানো একটু কমেন্ট করে বলো। আর তোমাদেরকে বারবার বলো বন্ধুরা, যারা আমার সাথে আছো, সাথ দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এখানে দেখো আমি রাতটা আটা মাখাতে বসে গিয়েছিলাম, আর আমাদের দুষ্টু কাজু দেখতে পেয়েছো, যা কিছু করব ও আগে খাবে। আমরা কখনো ওকে আলাদা করে খেতে দিই না, আমাদের পাতেই খাই। আর যখন আমরা খাইনি তখন ওর আলাদা করে থাকে খাবার। সবসময় তো আমরা সারাদিন খাবো না, ও তো সারাদিন খেতে থাকে। দেখতে পাচ্ছ কেমন করে খাচ্ছে আটা। ওকে ডাকতে হবে না, আমি আটা মাখাতে বসে বললেই ও চলে আসবে। তারপর আটা মাখানো হয়ে গেল। আটা মাখানো হয়ে গেল, ছেলে মেয়ের রিকোয়েস্টে আজকে রুটি করলাম না, আর পরোটা তৈরি করলাম। পরোটা করছি আর আলুর তরকারি হচ্ছে। ছোট মিনি কুকারে আলুর তরকারি হচ্ছে। তোমাদেরকেও মাঝে মাঝে দেখাচ্ছি, তোমরা পরোটা খাবে জিজ্ঞাসা করছি। আর এখানে আলাদা করে কোনো কিচেন নেই, একটাই রুমের মধ্যেই আমাকে রান্না করতে হয়। আর একটা রুমের মধ্যেই সব কিছু। দেখো পরোটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম একদম। তখন ঘড়িতে কটা বাজে দেখো, 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এখানে দেখো চটপটে আলুর ঝাল করে নিলাম পরোটা।
আর মিহিদানা। দুপুরের ছিল বটবটি কড়াইয়ের ঝাল। তো আজকে সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে যদি আমার মেহনতটা ভালো লাগে, পছন্দ হয়, তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার সঙ্গে এইভাবে তোমরা সাথ দিও। খুব ভালো লাগে তোমরা সাথ দিলে, তাহলে আমি অনেক ভিডিও আরও আগে বানাতে পারবো। তোমাদের সকলকে আর কিছু বলার নেই। আজকের মতো গুড নাইট। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।